তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা আছি কেরালা। খুব মজার যে লোকেশন আছে আমরা জীবনে ভাবি নাই। আমি আর আমার বন্ধু আছি কেরালা পানি দেখবার জন্য দেখেন ভিডিও হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার বন্ধু গেতাছি, এরকম এক জায়গায় গেতাছি। আপনারা সবাই ব্লগটা দেখতে থাকেন। আসলে ব্লগটা দেখে অনেক মজা পাবেন। আমি আর এখন আমার বন্ধু দুজন মিলে বাইকে উঠলাম। বাইকে ওঠার ফলে বুম করে যাওয়াচ্ছি। এই আর কতই যাবো। বাইকে বসে বসে থাকতে মজাই বেশি হয়ে গেছে। আমরা যেখান থেকে গেতেছি 100 কিলোমিটার হবে, এই কারণে আমরা 100 কিলোমিটার আমরা বাইক দিয়ে রওনা দিয়েছি। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন ধৈর্য সহকারে, অনেক মজা পাবেন। তো সেটা স্কিপ না করে ব্লগ সেটা দেখতে থাকেন। আমি আর বন্ধু গেতেছি পামু আর কত ধৈর্য আর সহ্য সইতে আসছে না মনটার মধ্যে। তো আমি আর বন্ধুটা আমার চশমাটা খুললে নিল। চশমা খুললে পরে তো আমার কিরম দেওয়া যায় মগা ঠেকে। আমার বন্ধু বন্ধুরে কইলাম চশমা লাগাই দিই, আবার ওখানে ঠিক পাক্কা হিরো আলমের মতো লাগে। তো এখন সেটা গেতেছি, যাওয়ার পরে পাইলে আমি ফাইনালি লোকেশন পড়াই পামু। মানে এখন সামনে কি দেখা যাচ্ছে, ভিউটা দেখেন, অনেক সুন্দর, অসাধারণ। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তো স্লো মোশনে দেখানোর চেষ্টা করতেছে, আপনারা দেখেন, দেখে ফিল করেন কিবা একটা ফিল আসে নাকি। আমার কাছে তো অনেক ফিল, কি বলবো, তার মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা বুম করে বাইক টান দিলাম। টান দেওয়ার পরে গেতেছি এখন ফাইনাল নামে নিলাম। তার সঙ্গে সামনে পুলিশ আছে, আঙ্গর সাথে হেলমেট নাই। এটা ওই পুলিশ গাড়ি গেল রে, পুলিশটাকে ব্লক করে দিয়া এয়া আজি ঘুরে বলে আহি কেনে কই লাগিছে বহুত বন্ধু আমার জিজ্ঞেস করলো, ভাই বন্ধু লোকেশনটা কিরকম? আমি বললাম অনেক সুন্দর, এরকম লোকেশন আমি জীবনেও দেখি না, এটা আমার ফার্স্ট দেখা। সবাই দেখতে থাকেন আসলে। তো ফাইনালি এখন বাইক স্টার্ট দিয়ে নিলাম। স্টার্ট দেওয়ার পরে এখন যাচ্ছি মেইন লোকেশনও, যেটা ভিডিওর ইন্ট্রোতে লাগানো ছিল। তো এখন সরাসরি লক হবে মেইন জায়গায়। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন। কি বলবো গাইস, পানি ছাড়া অন্য কিছুই নাই এই জায়গাতে। এই জায়গার মানুষ যে কি হিসাবে চলে আল্লাহ মাহবুতেই জানে। তো এখন ফাইনাল সেই জায়গায় মেলা দিলাম। মেলা দেওয়ার পরে সেই লোকেশনটা দেখা যাচ্ছে। আমরা যেই লোকেশনটা ভিডিওতে ইন্ট্রো লাগাইছিলাম সেই লোকেশনটা এটা। তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এখন ব্লগটা দেখতে থাকেন। আমরা বাইকটা পার্কিংয়ে লাগাই। পার্কিংয়ে লাগানোর পরে আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব, ভালো করে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এখন ফাইনালি গাড়িটা পার্কিংয়ে লাগাই নিলাম। পার্কিংয়ে লাগানোর পরে আমি আর আমার বন্ধু নেমে নিলাম। নেমে নেওয়ার পরে বন্ধুকে বললাম, বন্ধু জায়গার ভিউটা তো অনেক সুন্দর, তুই আমাকে একটা ফটো মেরে দে। কিন্তু বন্ধু আমাকে একটা ফটো মেরে দেনে, না তুই আগে আমারটা মার, তারপর আমি তোরটা মারছি। তো কি করবো, বন্ধুর মোবাইল, আমার তো মোবাইল নাই। তো ফার্স্টে বন্ধুটা মেরে দিলাম। তারপরে বন্ধুকে বললাম আমার ফটো এখন মেরে দিই। তারপরে বন্ধু আমাকে 2-3টা ফটো মেরে দিল। ফটো মেরে দেওয়ার পরে ফটো মারা শেষ। তো এখন আমরা মেলা দিয়েছি, সেইখানে বোটিং করব। বোটিং করার পরে তো বোটিং করে ফিলটা নিব, বোটিংয়ের ফিলটা কীরকম। তো এখন আমরা যাচ্ছি, মেলা দিয়েছি আমার সামনে ওই যে মারিয়ালম ফ্যান, ওই যে বোট দেখা যাচ্ছে, সেই বোটে আমরা যাওয়ার চেষ্টা করব। তো এখানে রাস্তা নাই। তো গাইস, হিন্দি বাংলা দুইটা ভাষণ দেবো, আপনারা শুনতে থাকেন। ফাইনালি এখন সেটা রওনা দিয়েছি। 3জন যায় আরে বুড়ে উঠবো। বুড়ের মজাটা কিরকম সেটা আমরা নেওয়ার চেষ্টা করবো। সবাই আপনারা ব্লগটা দেখতে থাকেন। বেলে কিছু আর বলতে চাই না, পিছনের ভিউটা দেখেন কত মজার। নাম্বার সাম্বার সব দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। সেখানে টিকিট কাটবার যাবো, টিকিট কাউন্টারে যাই, কত টাকা লাগে আপনার সেটাই জিজ্ঞাসা করবো আমি আর আমার ভোট বলে বন্ধু क्या बोलता है रे हम लोग बेटा। वो ऐसे मारेगा तो मुश्किल है। वो पिकअप चाहिए, वो पिकअप करेगा। वो दूसरा वो उधर है ना, वो जो उधर है वो पिकअप करेगा तो बहुत ही अच्छा है। ये मुश्किल है, हमारा ये कोला का बुरा का जैसा लगेगा। वो अच्छा नहीं लगेगा। वो इंजिन है ना, इंजिन आएगा तो बहुत अच्छा है। ठीक है, वो अभी हो हाथ से काम चलाना पड़ेगा, तो इसलिए वो
इतना फील नहीं होता है उसमें जाने के लिए। तो फाइनली गाइस हम लोग आए हैं केरला में इतना मजा, इतना अच्छा लोकेशन है, मैं कभी सोचा नहीं। मेरा दोस्त आ गया। फाइनली गाइस हम लोग आए, अभी जाएगा सीधा, अभी बोर्डिंग करने आया था लेकिन नहीं करेगा। मेरे पीछे देखो कितना सारा लग, मैं फिर भी इधर नहीं रुकेगा, सीधा जाएगा। अभी ये पीछे कौन देख रहा है इसको, मैं माइंड नहीं मानेगा, सीधा तुम सामने की तरह, तुम सामने जाओ, आगे चलते रहो, कोई मुश्किल नहीं। पीछे जो भी है फोटो खींचेगा। फोटो खींचने आया था लेकिन नहीं से वो लड़की मेरे को देख के हंस रहा है। क्या बात है, ये क्या है, सीधा जाएगा, इधर रुकने का लोकेशन बहुत अच्छा है, फिर भी नहीं रुकेगा, दूसरा लोकेशन में जाएगा। तो এত মজার জায়গা জীবনে ভাবি না এত সুন্দর জায়গা। আমার আসামে থাকি, আসামে এত মজা থাকলে এখানের মানুষ সব কেরালায় তো নাহলে আসামে ঠিক থাকতে হইলে তখন আমরা ফুটে উঠবো। দেখেন রাশিয়ান মাল, রাশিয়ান ডাইরেক্ট 150 एक में। চলো চলো চলো। তো 150 টাকা টিকিট কেটে ফাল মারে উঠতে গেলাম উঠার পরে বন্ধু দেখি লাইফ জ্যাকেট লাগাইতেছে। তার মানে লাইফ জ্যাকেট না লাগালে অনেক প্রবলেম, পুলিশতে একটা সমস্যা হতে পারে এবং কি জরিমানা নিতে পারে। এই কারণে সেফটিটা লাগানো জরুরি। তো সেফটিটা লাগাইয়া তো এখন করে স্টার্ট দিব। এখন ব্যাটারি কলম স্টার্ট দেওয়ার পরে कुछ बोलो कुछ बोलो। हिंदी बोल रहे हैं, मलयालम बोलो। मलयालम फ्रेंड है ना, कोई मुश्किल नहीं है। हम एक यूट्यूबर है, ठीक है। मेरे को पूरा आदमी को बोलो साबित करो, साबित करने के लिए बोलो, चैनल को लाइक करो। फोटो करना मुश्किल नहीं तो लाइक करो, लाइक करो। और तुम मेरे साथ देखो ले लेंगे, ओके बड़ा छोटा एक फोटो दे असम बसी ভাষা পড়ার মামা আছে ভিডিও বানাতে থেকে কি বল চালাইছো সেটা আমি করবা, কাম করবা পুরো জীবনে ওনা করবো না, বুঝা একদিন কাম করি তিন দিন আগে বলবা জীবনে রুজা কথা আমাদের আশা করে কেলাই বলো না আসে ভালো ভালো লাগে না, কেলাই বলো কেলাই করতে মজা মজা লাগে না। তো জায়গা ভিউটা দাও ভাই, কষ্ট করে ভিউ এরকম জায়গা তুলে একটা ভালো ভিউ তো করে কি হবে। তো ফাইনালি এখন বন্ধুর হাতে মোবাইলটা দিয়ে বললাম, বন্ধু তুমি ভালো করে ভিডিও দেখানোর চেষ্টা করো। তো বন্ধুর হাতে মোবাইলটা দেওয়ার পরে বন্ধুকে বললাম, তুই এই সিগে মোবাইলটা ধর, আমি এখন সামনে যাব, তুই আমাকে একটা ভিডিও করে দে। তো ভিডিও করার পরে দেখো না আমার গাইস কি মজা লাগছে, চশমা ফিরছি ঝাঁকা নাকা। তো এখন আমার পকেটে 20 টাকাটা এখন বাইরে উড়াল দিবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এই যে মোবাইলটা বাই করার লগে লগে এই যে 20 টাকা লোড পানি পড়ে গেল, এই আমার মাথা গরম, 20 টাকা লোড কি ভালো। তো ফাইনালি গাইস তো পকেটে পয়সা লাগতেছে না, টাকার পয়সা পড়ে গেছে, পয়সা লাগে তো বিদেশ হইলাম, পয়সা কো হাই টাকা ও ওদের রাখতে আছে ও পয়সা। ফাইনালি গাইস ঘুরবার আয় রে পয়সা পড়ে গেছে আমার, হ্যাঁ छोड़ेगा केला পয়সা है নিয়ে छोड़ेगा 20 रुपए। ও এনে ঘুরবার আইছিলাম, ঘুরবার আয় রে আপু ওটা প্রোনাইছিন ফোন তো মোবাইল বাজার টাইমে পয়সা বাইরে পড়ে তো ডাইরেক্ট 500 বান্ডেল পড়ে আছে, 500 বান্ডেল পড়ে আছে, দুটো 20 টাকা লুট বাইরে হচ্ছে 500 বান্ডেলের বাজার থেকে। তো এই যে পয়সা আমার বাসটাছে, তোমার লেগে আমি পাগলাও আয়েগা পয়সা 20 টাকা। তো আমার ইকরামুল বন্ধু আমাকে বললো একটা রিলস বানিয়ে দে, তো আমি সেটাই বানানোর চেষ্টা করতেছি। তো আপনারা ভিডিওর পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কীরকম মজা লাগছে, ও আমার কাছে তো অনেক অসাধারণ লেগেছে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে তো কমেন্টে জানাবেন। তো ফাইনালি গাইস ভুট্টা আমরা 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। তো আমাদের 1 ঘন্টা টাইম পার হয়ে গেছে, এই কারণে আমাদেরকে রুমে চলে যেতে হবে। তো আমরা এখন মেলা দিয়েছি। আরেকটা কথা বলি গাইস, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।